রাজশেখর গাঙ্গুলিকে সুস্থ করে তোলার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়াতে এবার কুসুম নিজের পায়ে নিজেই কুড়োল মারল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি রাজশেখর গাঙ্গুলিকে সুস্থ করে তোলার জন্য পার্সোনালি একটা যখন নার্স অ্যাপয়েন্ট করার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে যখন কিনা নার্সের ছদ্মবেশ ধারণ করে সেখানে যখন তৃষা ঢুকে পড়ে বাড়িতে এবং তৃষাকে না চিনতে পেরে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা নার্স হিসেবে ওকে রেখে দেয়, অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা আমি থাকতে এ বাড়িতে কেনই বা বড় সাহেবের জন্য অন্য কোনো নার্স আসবে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখো তুমি সব বিষয়ে নাক গলানোর একদম চেষ্টা করবে না, অন্তত রাজের বিষয় যে তুমি কোনো মতেই নাক গলাবে না। তার কারণ তুমি ভুলে গেলে কিন্তু চলবে না যে রাজ আমার স্বামী এবং আমার স্বামীর জন্য কোনটা ভালো হবে না হবে সে বিষয়ে আমার তোমার কাছ থেকে শেখার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় এক পর্যায়ে তৃষা তখন কিনা বলতে থাকে যে কুসুম তুমি হয়তো বা জানো না যে তুমি আগ বাড়িয়ে যদি কোনো মতে তোমার শ্বশুরমশাইকে কাছাইকে সুস্থ করে তোলার চেষ্টা করার জন্য তুমি যদি এই দায়িত্বটা নিজের কাছে তুলে নাও, তাতে করে তোমারই বিপদ বাড়বে। অন্যদিকে কুসুম যখন কিনা বারবার করে জোরাজোরি করতে থাকে এবং বলতে থাকে যে বড় সাহেব আপনি বলুন আপনি ঠিক কার সেবা চান, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে আচ্ছা কুসুম তুমি বরঞ্চ আমার সেবা যত্ন করার জন্য তুমি সবসময় থাকবে এবং নার্স তো উপরে উপরে যা করার করে চলে যাবে, ঠিক আছে? তো ঠিক সেই সময় এই দায়িত্বটা নিজের কাছে তুলে নেওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে দেখো তুমি ইন্দ্রাণী, কুসুম আমার এমন খেয়াল রাখবে যে শেষে তুমি নিজেই বাধ্য হবে নার্সকে বাড়ি থেকে বের করে দিতে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র নার্স সেজে আসে তৃষা যখন কিনা বলতে থাকে যে এইবার তুমি দেখো কুসুম কী করে তোমাকে আমি নাকানি চুমানি খাওয়াই, তোমার খুব শখ সমস্ত কিছুর মধ্যে নিজেকে বড় করে দেখানোর, তাই তো সমস্ত লোকেদের স্নেহের পাত্রী হয়ে ওঠার। এবার স্বয়ং আয়ুষই হবে সেই ব্যক্তি যে কিনা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে, তার কারণ তুমি তোমার শ্বশুরমশাইকে অসুস্থ করার পেছনে দায়ী থাকবে এবং তোমার শ্বশুরমশাইয়ের প্রতি অবহেলা করার দায়ে আয়ুষ নিজে তোমাকে বাড়ি থেকে বার করে দেবে এবং তোমাকে স্ত্রী হিসেবে মানতে অস্বীকার করে দেবে। কারণ আর যাই হোক না কেন আয়ুষ এতটাও প্রেমে মশগুল হয়ে যায়নি, তোমার ভালোবাসা এতটাই হাবুডুবু খাচ্ছে না যে তুমি ওর বাবার দিকে হাত বাড়াবে এবং ওর বাবাকে অসুস্থ করে তুলবে, অথচ তার শর্ত আয়ুষ সমস্তটা মুখ বুঝে মেনে নেবে। এবং এবার এই গোটা বিষয়টা এমনভাবে আমি সমস্ত লোকেদের সামনে তুলবো যাতে করে এখানে সমস্ত লোকেদের কাছে এটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে এবং তোমাকে সমস্ত লোকেরা ভুল বুঝে। এবার তার পরবর্তীতে গোটা বাড়ির লোকেরা তোমাকে কী করে ঝেঁটিয়ে বিদায় করে এবং তোমাকে বিদায় করে আমি কী করে আয়ুষের জীবনে ঢুকি, এবার তুমি শুধু সেটাই দেখো। তোমার উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে, তোমাকে এবং আয়ুষকে যে আমি কোনো মতেই একসঙ্গে সুখী দেখতে পারবো না, তার কারণ আয়ুষ শুধুমাত্র আমার এবং আমি বেঁচে বেঁচে থাকতে কোনো মতেই আমি আয়ুষকে অন্তত তোমার সঙ্গে সুখে ঘর সংসার করতে দিতে পারবো না। অন্যদিকে নার্সের ছদ্মবেশ ধারণ করা এই তৃষাকে দেখে কোনো মতে কুসুমের সুবিধে বলে না মনে হওয়াতে কুসুম যখন কিনা আঁক বাড়িয়ে আয়ুষের কাছে গিয়ে বলতে থাকে যে ছোটো সাহেব আমি ভাবছিলাম যে যদি বড় সাহেবের রান্নার সমস্ত দায়িত্বটা আমি নিজের কাছে তুলে নিতাম, তার কারণ এই নার্স যদি রান্নাবান্না করে আর যদিও কোনো রকম কোনো অবহেলা করে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে বড় সাহেবের, তাই ওর উপরে ভরসা না করে আমার মনে হয় যে আমি এই দায়িত্বটা নিলেই ভালো হবে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তাহলে সেটাই করো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।